মানুষের অত্যাচার নির্যাতন সইতে সইতে বেলাল পাথর হয়ে গেছে। মক্কার মানুষের, মদিনার মানুষের অত্যাচার সহ্য করতে করতে বেলাল হতাশ হয়ে গেছে। মানুষ তো মানুষের সাথে এমন আচরণ করতে পারে না। সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, একদিন বেলাল তিনি যেই বাড়িতে কাজ করতেন, উমাইয়া ইবনে খালফের বাড়িতে বেলাল কাজ করতেন। বেলালকে এসে তার মনিব বলে গেছে, বেলাল আগামীকাল সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবে, তোমাকে আমি 10 কেজি চাউল দিয়া গেলাম, ছাতু দিয়া গেলাম, এগুলো তুমি রাত্রের মধ্যে আমাকে জাতা দিয়া পিষে সকালবেলা আমাকে বুঝাই দিবা, মেহমানদের জন্য খাবার তৈয়ার করতে হবে। হযরত বেলালের শরীর ভালো ছিল না, তিনি ছিলেন অসুস্থ। 1-2 কেজি ছাতু পিষার পরে হযরতে বেলাল, তিনি অসুস্থতার কারণে হযরতে বেলাল বেহুশ হইয়া তিনি একেবারে জমিনের মধ্যে পড়ে গেছেন। সকালবেলা তিনি ঘুম থেকে উঠছেন, সারা রাত্র কি অবস্থায় কাটছে হযরত বেলাল নিজেও জানে না। যখন সকালবেলা হয়ে গেছে, বেলালের মালিক আয়েশা দরজার মধ্যে নক করে, এ বেলাল দরজা খোলো। হযরত বেলাল যখন দরজা খুইলা দিলেন, তার মালিক ঘরের ভিতরে ঢুইকা দেখে রাত্রবেলা 10 কেজি ছাতু দিয়ে গেছে তাকে ছাতুগুলো পিষার জন্য, কিন্তু 1-2 কেজি পিষার পরে আর সেই ছাতুগুলো পিষে নাই। বেলালের মনিব বলে, বেটা তোকে রাত্রবেলা কাজ দিয়া গেলাম, তুই কাজ না কইরা সারা রাত কেন নাকটাই না ঘুমাইছস, তুই আমার অর্ডার কেন মানলি না? হযরত বেলাল বলে, ভাই আপনি আমাকে যে কাজ করার জন্য অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমি রাত্রবেলা এত অসুস্থ ছিলাম, আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি রাত্রবেলা ঘুমায় গেছি কোন সময় আমি নিজেও টের পাই নাই, এই কারণে আপনার কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি নাই। এই কথা বলার সাথে সাথে বেলালের মনিব বেলালের চুলের ভিতরে ধইরা বলে, বেটা তুই আমার গোলাম, তোকে আনছি আমার বাড়িতে কাজ করতে, তুই আমার নির্দেশ কেন মানলি না? হযরত বেলাল বলে, ভাই আমি আপনার গোলাম, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি এত অসুস্থ হওয়ার কারণে আমি আপনার ছাতুগুলো পিষতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করেন। বেলালের মনিব বলে, বেটা তোকে আমি রাখছি গোলাম হিসাবে আমার কাজ করার জন্য, তুই আমার কাজ করস নাই, আবার বলস তোকে আমি ক্ষমা করব। এই কথা বলার সাথে সাথে হযরতে বেলালের চুল ধইরা বেলালের গালের ভিতরে চেহারার মধ্যে এমন ভাবে মারতে শুরু করলো, মারতে মারতে হযরতে বেলালের চেহারাটা একেবারে রক্তাক্ত করে ফেলেছে। একেই তো অসুস্থ মানুষ, সারা রাত্র ছিল জ্বর, সারা রাত্র জ্বর ছিল। কাজের মানুষের উপর অত্যাচার করে এমন মানুষ আছে কি আছে না? নাই? দেখেন না ঢাকা শহরে অমুক শিল্পপতির স্ত্রী কাজের মেয়ের খুরসুন দিয়া গুতা দিয়া একেবারে গাল ঝলসে ফেলেছে, আছে না? কাজের মেয়েদেরকে ঠিক মতো খাবার দেয় না, পচা ভাত খাওয়ায়। এমন ছোট মন মানসিকতার, অসুস্থ মন মানসিকতার ছোট লোক এই দেশে আছে কি আছে না? আছে কি আছে না? ওরা হলো আবু জেহেলের উত্তরসূরি, ওরা হলো উমাইয়া ইবনে খালফের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? হযরত বেলাল বলে, ভাই আমি তো আপনার বাড়ির গোলাম, আমার কাজই তো হলো আপনার কাজ করা, কিন্তু সারা রাত আমি এত অসুস্থ ছিলাম, আমার শরীরে প্রচন্ড জ্বর, আপনি আমার উপর একটু রহম করেন, দয়া করেন, আমি আপনার কাজটা সম্পন্ন করতে পারি নাই, আমাকে ক্ষমা করেন, আমি সুস্থ হলে আপনার কাজগুলো করে দিচ্ছি। হযরতে বেলালকে বলে, বেটা এত বড় সাহস, তুই আবার আমার মুখের উপরে কথা বলস, ক্ষমা চাস? এই কথা বলে বেলালকে এমন মারলো, মারতে মারতে হযরত বেলাল বলেন, আমার চেহারাটা একেবারে রক্তাক্ত করে ফেলেছি। এখানেই শেষ না, আমার মালিক আমার মাথার চুল ধরে এমন জোরে টান মেরেছে, মনে হয় তার টানের চোটে আমার মাথার চুলগুলো, তার হাতের মধ্যে মনে হয় কয়েক গোছা চুল একেবারে ছিঁড়া চলে গেছে, উঠা চলে গেছে। এবার বোঝেন কেমন জোরে তাকে চুল ধরে টান দিয়েছে। একটা অসুস্থ মানুষকে যদি এমন ভাবে অত্যাচার করা হয়, তার অবস্থা কেমন হয়?
ভাষায় প্রকাশ করার মতো। হযরত বেলাল বলে আমি 3 দিন পর্যন্ত কিছু আমাকে খেতে দেয় না, তার উপরে এমন অত্যাচার। শেষ পর্যন্ত আমার মালিক আমাকে ঘর থেকে এমন ভাবে লাথি মারলো, এক লাথিতে আমি ঘর থেকে পড়ে গেলাম। এবার আমার মনিব বলে এই কোনোদিন আর আমার বাড়ির কাছে আসবি না, আমার বাড়িতে তোকে আর কোনো খাবারও দিব না। হযরত বেলাল বলে আমি এবার মনের দুঃখে কোথায় যাব, কোথায় যাব? হযরত বেলাল বলে আমি একটা রাস্তার মোড়ে যেয়ে বসে আছি, আমি একটা রাস্তার মোড়ে যেয়ে বসে আছি, আকাশের দিকে তাকাই আর আমি আকাশের মালিককে বলে মালিক আপনি আমাকে গরিব বানানোর কারণে আজকে আমাকে এমন অত্যাচার করলো, এমন নির্যাতন করলো, জুলুম করলো, আমাকে খেতে দেয় নাই, আমার উপরে কত নির্যাতন, আজকে আমি গোলাম হওয়ার কারণে আমার সাথে এমন আচরণ করলো। এ আকাশের মালিক, জমিনের মালিক, আমি আপনার কাছে বিচার দিলাম। হযরত বেলাল বলে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি সেই রাস্তার মোড়ে বসে আছি, মন খারাপ, আশেপাশ দিয়া কত মানুষ যায়, আমাকে ডাক দিয়া বলে গোলাম রাস্তায় বসে বসে কান্না করো কেন? ডাক দিয়া বলি ভাই আমার মনিব আমাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, 3 দিন পর্যন্ত খাবার দেয় না, মানুষ আমার কথাগুলো শুনে শুনে আবার চলে যায়, কেউ আমাকে একবেলা খাবারও দেয় না, আমাকে একটু সান্ত্বনাও দেয় না। হযরত বেলাল বলে কত মানুষ আসে আমার দুঃখগুলো শোনে, কিন্তু দুঃখের ভাগীদার হয় না, দুঃখের ভাগ নেয় না, শুধু দুঃখের কথাগুলো শুনে শুনে চলে যায়। হযরত বেলাল বলে মানুষের কথার উত্তর দিতে দিতে আমি আরো অসুস্থ হয়ে গেছি। এমন সমস্যা হয় কি হয় না? বিপদে পড়বেন, দেখবেন আপনারা কেউ 2 টাকার উপকার করবো না, আইসা গালি জিগেবো কি হইছে, কেমনে কি হইছে, 1 গ্লাস পানিও আগায় দিব না। আপনি রাস্তায় পড়ে মইরা থাকেন, আইসা ছবি তুলবো, সেলফি তুলবো, কি তুলবে? সেলফি তুলবে, কিন্তু আপনাকে কেউ উপকার করবে না। আপনি আজকে বড় কোনো অ্যাক্সিডেন্ট করে দাও, ফায়সালা করে দাও, মিলায়ে দাও, সালাহ করে দাও, রব বলেন যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব, তোমার উপর রহমত নাজিল করব। এ কারণে কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি, সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দিতে পারে না, এটা ফাসিকদের কাজ। ও কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে হত্যা করতে পারে না, এটা কুফরি। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আমরা আমাদের নিজেরা সংশোধন হব, ভালো হওয়ার চেষ্টা করব, ইসলাহ হওয়ার চেষ্টা করব। জীবনে যতদিন বাঁচবো কোনোদিন কোনো মুসলমানকে আমরা গালি দিব না। রাজি আছেন? আর মারামারি করা তো দূরের কথা, মারামারি করা তো দূরের কথা। কেন আমি আরেক মুসলমান আমার ভাইয়ের গায়ে আমি হাত দিতে যাব না? এটা কোনোদিন হতে পারে না। আরবদের একটা স্বভাব কি জানেন? আরবরা, আমি তো মিশরে পড়াশোনা করছি, অনেক দেখছি, অনেক মিশরীরা কিন্তু প্রচণ্ড রাগী মানুষ, প্রচণ্ড রাগী মানুষ। মিশরীরা প্রচণ্ড রাগী, আর ওরা প্রচণ্ড শক্তিশালী। ওরা মনে করেন 200-300 কেজি মাল ওরা এক হাত দিয়ে উড়ে ফেলে। একটা ফ্রিজ প্রায় 200-250 কেজি ওজন, এটি পিঠের ভিতরে করে 6 তলার উপরে উড়ে ফেলে, এত শক্তিশালী। একদিন রাস্তায় গেছি কায়রোতে, 2 মিশরি ঝগড়া লাগছে, এমন ঝগড়া আমরা হইলে তো মনে করেন বাঙালিরা হইলে তো ওই খুঁড়ি মুড়ি উড়ে আর রড ঠট দিয়ে মারামারি শুরু করে দিত, কিন্তু ওরা ঝগড়া করবে মুখ দিয়া, একজন আর একজনকে মানে উচ্চবাচ্য করবে, তাও অত অশ্লীল না, কিন্তু তারা কখনো হাত দিয়া মারামারি করবে না, হাত দিয়া মারামারি করবে না তারা কখনো। আর আমরা তো কই যায় প্রথমে একটা দিয়া দাঁত দুটা উড়ে হালা, পরে যাও আমার নাম তৈব কি দাঁত ফালাই দিছি, লাগলে বিচারের ভিতরে 10,000 জরিমানা দিয়ে আমরা দাঁত তো ফালাইছি 2টা। বাপরে বাপ, মানে একেবারে পুরা কামিয়াব হয়ে গেছে, জীবনের সবচেয়ে বড় সফলতা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। 1
মুসলমান আরেক মুসলমানের গায়ে কিভাবে হাত দেয়? কিভাবে এটা সম্ভব? রাসূলের সাহাবীরা, একজন সাহাবী আরেকজন সাহাবীকে তো কোনোদিন চোখের দিকে তাকিয়ে একটা কটু কথা বলেনি। সমাজ কেন খারাপ হয়ে গেল? আজকে সমাজের কেন এত অধপতন? কারণ কি? কারণ হলো আমরা যাকে তাকে নেতা মানতেছি, ওই নেতাদের কোনো চরিত্র নাই। এই কারণে, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের নেতা তো হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হলেন আমাদের নেতা। আজকে সেই নবীকে আমরা অনুসরণ করি না, অনুকরণ করি না, সেই নবীকে আমরা ফলো করি না, তার চরিত্র আদর্শ আমরা মানি না। এ কারণে আজকে আমাদের এই অবস্থা। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আসেন, এখনো সময় আছে। যদি জান্নাতে যেতে চান, রসুলের সুপারিশ যদি পাইতে চান, এক মুসলমান আরেক মুসলমানের গায়ে কখনো হাত দিবেন না। রাজি আছেন? কোন মুসলমানকে গালি দিবেন? খালি আজকের মাহফিল থেকে আপনি এটা শুধু ওয়াদা করেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার এই আমলটাই যথেষ্ট। রসুলের কাছে একজন বেদুইন সাহাবী আসছে গ্রাম থেকে, একেবারে গ্রাম্য সাহাবী। আয়েশা বলে, আল্লাহর নবী, আপনি আমাকে একটু ওয়াজ করেন। কোত্থেকে আসছেন? বলে, আমি ১,৫০০ কিলোমিটার দূর থেকে আসছি। কেন? আপনার কাছে ওয়াজ শোনার জন্য, আমাকে নসিহত করে। আল্লাহ নবী বললেন, তাল, এদিকে আসেন, এদিকে আসেন, ইজলিস, বসেন। ইসবির ওয়ালা তাগদাব। ১ নম্বরে ধৈর্য ধরবেন, ২ নম্বরে রাগ করবেন না। ১ নম্বরে, ২ নম্বরে, ১ নম্বরে ধৈর্য ধরবেন, ২ নম্বরে রাগ। সাহাবীকে এত কষ্ট করে আপনার কাছে আইলাম, মাত্র 2টা ওয়াজ করে দিলেন। আল্লাহ নবী বলে, সাহাবীরে, এই 2টা কথা আমল করবা, আল্লাহ তোমার জন্য জান্নাত সহজ করে দিবে। আপনি বলেন, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি যদি তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন, কোনোদিন ঝগড়া লাগবে? 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 যার যত বেশি ধৈর্য, তার তত বেশি শত্রু কম। হ্যাঁ, যার ধৈর্য কম তার শত্রু বেশি। আরে আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন, কারোর সাথে ঝগড়া ফাসাদে না জড়ান, আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। লোকটা এত ভালো, আর কত এর অত্যাচার করব, আর কত জ্বালামো, কথা বল, ভালো মানুষ, দরকার নেই, থাক। যারা দুষ্ট এলাকা তারাও কি, আরে ভাই এত ভালো মানুষটার আর কষ্ট দিস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করা এত সোজা না, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এ কারণে আল্লাহ তাআলা কোনো বদ রাগী, বদ মেজাজি, কর্কশ ভাষী তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ তাদেরকেই জান্নাত দিবেন যারা ধৈর্যশীল, যারা ভদ্র, সভ্য, বিনয়ী। ঠিক কিনা বলেন? তাহলে ভাই, যে মারামারি করে করুক, আমরা বুঝাবো যে ভাই মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ এগুলো আমরা করব না, কোনো মানুষকে আমরা কষ্ট দিব না। আমরা যার যার জায়গা থেকে আমরা রসুলের এই আদর্শ গ্রহণ করব। আজ থেকে আমরা কোনো মানুষকে কষ্ট দিব না, কোনো মানুষকে গালি দিব না। আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, আপনি 100 বার হজ করেন, মাদ্রাসা মসজিদ বানান, লক্ষ কোটি টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন, মানুষকে যদি কষ্ট দেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। আপনি মনে করছেন গালাগালি করবেন, ক্ষমতা দেখাইবেন, মানুষের উপর অত্যাচার করবেন, জুলুম করবেন, খারাপ ব্যবহার করবেন, আর টাকা দিয়ে আপনি জান্নাত কিনা ফেলাইবেন? কেন? আল্লাহ কি গরিব? আল্লাহ কি গরিব যে আপনি আকাম কুকাম করে আপনি টাকা দিয়ে জান্নাত কিনা ফেলাইবেন? না, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকার। আল্লাহ বলে, তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। হাদিস, রাসূলের হাদিস। সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার মানুষের হৃদয় জয় করতে পারে। এই আখলাকের মানুষ হন না, আপনি মরে যাবেন, দেখবেন আপনার জানাজায় হাজার হাজার মানুষ হবে। আপনার নাম শুনলে চোখের পানি ছেড়ে কান্না করে দেবে, আহারে
ওই জগন্নাথদের ওই লোকটা মারা গেছে, এত ভালো, এত ভদ্র, এত ধৈর্যশীল, এত বিনয়ী, আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দিন। আর যদি ক্ষমতার গরম দেখান, মারামারি করেন, এই করেন সেই করেন, ফেতনা ফাসাদ, হারামজাদাটা মরছে, এলাকাটা ঠান্ডা হয়েছে, পারলে যে বৃষ্টি কিনে নামাইসের খাওয়াবেন গোপনে, যে একটা শয়তান মরছে, ঠিক কিনা বলেন? বাইরে এর চাইতে আর দামি ওয়াজ হইতে পারে না, এর চাইতে আর দামি ওয়াজ হতে পারে না। ওয়াজের মতো ওয়াজ 1 ঘন্টা আধা ঘন্টা করলেই যথেষ্ট। আজকের মাহফিল থেকে আমার 2টা ওয়াজ, আমরা ধৈর্য ধারণ করব, কোনো রাগ করব না, কোনো মানুষের মনে কষ্ট। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। এই গুণে গুণান্বিত হতে পারবেন তো ইনশাআল্লাহ? হাত সোজা করেন, ইমানদারের মতো, মুনাফিকের মতো না। বলেন আল্লাহ আমাদেরকে ধৈর্য দেন, আল্লাহ আমাদেরকে ধৈর্য দেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ আমরা যেন কোনো মানুষের প্রতি রাগ না করি, আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। এখন আবার কথা আছে, কেউ হারাম কাজ করব আপনি রাগ করবেন না, এটা আবার হবে না। হ্যাঁ, এটা আবার হবে না। রাগ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আমার রাগ গোসা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ নবীর আদর্শ চরিত্র গঠন করার তৌফিক দান করুন, তার আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আপনাদের এলাকায় যেই ঝামেলা চলতেছে, মারামারি কাটাকাটি, আল্লাহ মারামারি কাটাকাটি দূর করে দিন। প্রত্যেকটা মুসলমানের মাঝে আল্লাহ তাআলা শান্তি দিন, ধৈর্য দিন, সবর দিন। এক মুসলমান আরেক মুসলমানকে যেন আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, তৌফিক দান করুন, বলি আমিন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা দিকে আপনারা খেয়াল রাখবেন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, অনেক ভালো আলেম, খুব বিনয়ী ভদ্র মানুষ, আমলদার মানুষ। এমন একজন যোগ্য মুহতামিম এই মাদ্রাসার জন্য দরকার। আপনারা তাকে সর্বোচ্চ মহব্বত করবেন, ভালোবাসবেন, মাদ্রাসার খেয়াল করবেন। এই মাদ্রাসাটাই হলো কিন্তু আপনাদের এলাকার হেডকোয়ার্টার, এটাই হলো আলেম বানানোর ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন? আজকে তো এই অনেক পুলিশ আমি রাস্তাঘাটে দেখে আসছি, তো অনেক মানুষ দৌড়ের উপরে আছে। নালে আজকের মাহফিলে অনেক লোকজন দূর দূরান্ত থেকে আসতো, আমাকে অনেক ফোন করছে, হুজুর আপনি কি এই এলাকার মাহফিলে আসবেন? সালথায় হুজুর আসবেন? আমি বলছি হ্যাঁ আসবো। তো এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলা সকলকে, এক মুসলমান আরেক মুসলমানকে ক্ষমা করার তৌফিক দান করুন। ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতরে পয়দা করে দিন, বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব, মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করব। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের জন্য দোয়া করব। আজকে অনেক ছাত্ররা হাফেজ হয়েছে, পাগড়ি নিয়েছে, তাদের জন্য, তাদের অভিভাবক, তাদেরকে যারা মেহমানদারি করেন, খেদমত করেন, সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন, এর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম পেয়ারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন।
প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বায়তদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। এই মালিক মেহেরবানি করে আল্লাহ বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ অত্র এলাকার গোরস্থানে যত মুর্দেগার শুয়ে আছে সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ, এত সুন্দর যারা মাহফিলের আয়োজন করছে তাদেরকে কবুল করে নেন। মাদ্রাসা কমিটি, যুব সমাজ, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান, আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। অনেক মা বোনেরা হাত উঠেছে, মা বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা শুনলাম, আপনি আমাদের আল্লাহ আল্লাহ নবীজির আদর্শ চরিত্র যেন আমরা গ্রহণ করতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ নবীর মতো যেন আল্লাহ আমরা ধৈর্য ধারণ করতে পারি, মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। এই মাদ্রাসা, এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। যারা এত সুন্দর মাদ্রাসা বানাইছে আল্লাহ, যারা বেঁচে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছে আল্লাহ তাদের নেক হায়াত দান করে দেন। আল্লাহ যারা মাদ্রাসাকে ভালোবাসে আপনিও তাদেরকে ভালোবাসেন। যারা মাদ্রাসায় দান করে তাদের অভাব অনটনগুলো দূর করে দিন। আল্লাহ যারা হাফিজ কোরআন হয়েছে প্রত্যেককে আল্লাহ আপনি হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। অত্র এলাকা থেকে মারামারি কাটাকাটি হানাহানি দূর করে দেন। এক মুসলমান আর এক মুসলমানকে যেন আপনার জন্য ভালোবাসতে পারি তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।